হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো আপনাদের ডিএম অফিস তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই যে আপনাদের ডিএম অফিসে ভ্যাকেন্সি যেটা আছে, এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যদি কোয়ালিফিকেশান 8 ক্লাস পাস, মাধ্যমিক পাস, এইচএস, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি আপনারা পাস হয়ে থাকেন, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের অনেক কটা পোস্ট আছে, অনেক কটা আলাদা আলাদা পোস্ট অনুযায়ী আপনাদের এখানে কোয়ালিফিকেশান আছে। এখানে আপনাদের যদি ডেট অফ বার্থ মানে এজ লিমিট 40 বছর প্লাস যদি হয়ে থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার মানে বলতে পারেন এখানে আপনারা 18 থেকে 42 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন, সেটা পোস্ট অনুযায়ী। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, আর আপনাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানে আপনারা যেমন দেখতে আছেন, এখানে আপনাদের যেটা পোস্টে যেটা নাম আছে হেল্পার অথবা আপনাদের নাইট ওয়াচম্যান। এখানে আপনাদের যদি ডেট অফ বার্থ বলি 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস লাগবে। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন অথবা আপনারা 8 ক্লাস পাস যদি হয়ে থাকেন, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা মাধ্যমিক পাস তারাও আবেদন করতে পারেন, যারা 8 ক্লাস পাস তারাও এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা স্যালারি থাকবে 12,000 টাকা পার মান্থ, আপনারা এখানটা স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তারপর সেকেন্ড পোস্ট যেটা আপনাদের আছে স্টোর কিপার কাম আপনাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যদি বয়স 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন পাস লাগবে, অথবা গ্র্যাজুয়েশন মধ্যে আপনাদের কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি অনার্স যদি থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের স্যালারি 18,536 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছে। তারপরে এখানটা দেখেন একটা আপনাদের প্যারামেডিক্যাল স্টাফ। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যদি ডেট অফ বার্থ বলি 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান এইচএস পাস লাগবে। যারা এইচএস পাস আছেন তারা আবেদন করতে পারেন। ডিপ্লোমা ইন নার্সিং যদি থাকে অথবা ফার্মেসি থাকে, তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাদের স্যালারি 12,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছে। হাউস ফাদার আপনাদের ভ্যাকেন্সি। এখানে আপনারা 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে এইচএস পাস লাগবে। যদি আপনার এইচএস পাস থাকেন অথবা 3 বছর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের স্যালারি 14,564 টাকা আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। সেটা বাদে আপনাদের এখানে অনেকগুলো আপনাদের পোস্ট আছে, যেমন অফিস ইনচার্জ আছে। এখানে আপনাদের বয়স 27 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। এখানে আপনার স্যালারি 33,100 টাকা স্যালারি পাচ্ছেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, অথবা সোশিওলজি যদি থাকে তাহলে আবেদন করতে পারেন, অথবা আপনাদের এখানে অর দিয়ে আপনাদের এখানে অনেকগুলো আপনাদের এখানে সাবজেক্টস ওয়াইজ আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর কাউন্সিলর পোস্টের মধ্যে আপনাদের সেম এজ লিমিট লাগবে, 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েশন পাস আপনাদের হতে হবে। স্যালারি আপনার এখানটা 23,170 টাকা স্যালারি পাচ্ছেন। তারপরে আপনাদের এখানে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আপনাদের আছে, যেটা CWO 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েশন পাস লাগবে, অথবা BA পাস ইন সোশ্যাল ওয়ার্ক যদি থাকে অথবা সোশিওলজি থাকে, তাহলে আবেদন করতে পারেন। তাছাড়া এখানে আদার্স অনেকগুলো আপনাদের এখানে কোয়ালিফিকেশানগুলো দেওয়া আছে। এখানে আপনাদের স্যালারি 23,170 টাকা আপনাদের এখানে স্যালারি থাকবে। এই যে আপনাদেরকে এই সবকটা আপনাদের কোয়ালিফিকেশান, এজ লিমিট, অ্যাপ্লিকেশান ফি দেখালাম। এখানে আপনাদের এই যে আপনাদের পোস্টগুলো আছে, এটা আপনারা অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। অনলাইন মাধ্যমে কি করে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান, তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। এই যে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে, ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আছে 28 ফেব্রুয়ারি 2025, মানে 28 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার অনলাইনে যখন আপনারা আবেদন করবেন, তখন আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যেমন এজ প্রুফের জন্য আপনারা এখানটা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এটা আপনাদেরকে আপলোড করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আপনাদের আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন জন্য আপনাদের যা মার্কশিটস আছে আর সার্টিফিকেট আছে, সেগুলো অ্যাটাচ করতে হবে, মানে আপলোড করতে হবে।
এক্সপিরিয়েন্স যাদের থাকবে কম্পিউটার অপারেশনে তাদেরকে কম্পিউটার রিলেটেড যা সার্টিফিকেট থাকবে সেগুলো আপলোড করতে হবে, অথবা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের থাকবে সে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে সে সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার আপনাদেরকে যেটা অনলাইন মাধ্যমে যেটা করতে হবে, এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আদার্স কন্ডিশন মধ্যে কি বলা হচ্ছে, যারা এসসি এসটি যাদের থাকবে অথবা ওবিসি থাকবেন তাদেরকে এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেটা আপনারা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন। যেটা আপনাদের এজ লিমিট কাউন্টিং করতে হবে 31/1/2025 থেকে এজ লিমিট মাইনাস করে আপনাদেরকে যা আপনাদের এজ লিমিট বললাম পোস্ট অনুযায়ী সেটা আপনাদেরকে লাগবে। এবার ধরেন আপনারা এটা ফর্ম ফিল আপ কমপ্লিট করার পর যখন আপনারা ভেরিফিকেশানে যাবেন তখন কোন কোন ডকুমেন্টসে কোয়ারি থাকবে। ভেরিফিকেশান সময় আপনাদেরকে এখানটা আইডি প্রুফের জন্য আপনারা এখানটা পাসপোর্ট অথবা এখানটা দেখতে পাচ্ছেন অথবা আপনার ভোটার আইডি কার্ডও এখানটা দিতে পারেন। এবার কোয়ালিফিকেশান মধ্যে আপনাদেরকে মাধ্যমিকগুলো আপনাদের যা কোয়ালিফিকেশান সেগুলো অ্যাটাচ করতে হবে এক্সামিনেশানে। আপনারা এখানটা ফটোগ্রাফ, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান সময়। এবার কম্পিউটার যাদের থাকবে সেই কম্পিউটার আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবার আপনাদের সিলেকশন কীভাবে হবে, সিলেকশন আপনাদের যেটা হবে তার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ এক্সামিনেশান। যেমন রিটেন এক্সাম আপনাদের 80 মার্কসে আপনাদের 80 মার্কসে রিটেন এক্সাম হবে। কম্পিউটার টেস্ট আপনাদের 10 মার্কসে থাকবে, আর আপনাদের যেটা ভাইবার টেস্ট আপনাদের নেওয়া হবে 10 মার্কসে থাকবে। টোটাল 100 মার্কস আপনাদের এখানে হয়ে গেল। যেটা আপনারা কল করা হবে আপনাদেরকে ভাইবার টেস্টের জন্য, একটা যদি ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জন ক্যান্ডিডেট এখানে আপনারা ভাইবার টেস্টের জন্য আপনারা ডাক পাবেন। তারপরে সেই যে আপনাদের সিলেবাস যেগুলো আপনাদের থাকবে সেই মধ্যে কোন কোন সিলেবাস থাকবে আপনাদের ইংলিশ, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ আর আপনাদের চাইল্ড প্রোটেকশনস উইল বি দ্য সিলেবাস। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে হবে। তার ব্যাপারে এখানটা দেখেন জেনারেল কন্ডিশন, জেনারেল ইনস্ট্রাকশন মধ্যে দেওয়া আছে। যেমন আপনাদের এখানে কোনো রিটেন এক্সাম অথবা কম্পিউটার টেস্ট অথবা ভাইবার টেস্টে আগে আপনারা কোনো টিএডি আপনারা এখানটা পাবেন না। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2025 5:30 PM মানে 5:30 PM আগে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এই যে আপনাদের নিয়োগটা যেটা আপনাদের করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর, বালুঘাট, এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনাদের ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন। কিন্তু আপনারা এটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন।